আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা মনে করেছিলাম ওই দল মনে হয় আর কোনোদিন নামবে না, কথা কর। তারা তো ঘোষণাও দিয়েছিল 41 সাল, কিন্তু ক্ষমতা যে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা জগতের রাজত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বলুন তো কার? আরে ক্লোজ করে বলুন কার? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউত, আমি মানুষকে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি। কেন জীবন দিলাম, কেন হায়াত দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোটি কোটি মানুষের ভেতর থেকে কোন বান্দাগুলো আমলের দিক থেকে উত্তম আর কোন বান্দাগুলো আমলের দিক থেকে নিকৃষ্ট, এটা যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে প্রবাস করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা তো এমন একজন রবকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সমস্ত দরিয়ার পানিগুলোকে কালি বানানো হতো আর সমস্ত বৃক্ষরাজি গাছপালাগুলোকে যদি কলম বানানো হতো, সমস্ত বৃক্ষরাজি কলমগুলো লিখতে লিখতে শেষ হয়ে যেত, সমস্ত দরিয়ার পানিগুলো কালিগুলো লিখতে লিখতে শেষ হয়ে যেত। কিন্তু আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখে কয়ে বলে গুণগান করে শেষ হবে না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যারা আপনারা মাহফিল শোনার জন্য এসেছেন, যে সমস্ত মা বোনেরা এসেছেন কোরআনের জন্য, কোরআনের ময়দানে বসে পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আমার উপর রহমত যিনি দান করবেন, একটু আওয়াজ করে বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ অ্যানালাইসিস করা হয়, কোরআনের তাফসীর করা হয়, সোজা বাংলা কথায় কোরআন থেকে যখন কথা বলা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত বান্দা, যেই সমস্ত বান্দিগুলো কথাবার্তা বলে না, ট্যাবলা ট্যাবলি করে না, বাদামও খায় না, পানও চাবায় না, হতে পারে কি পারে না? আমরা তো কথাও শুনি আবার ভূতাও মারি। শুধুমাত্র মাহফিলে না, জুমার দিনেও অনেকে আছে শুধু ফাজলামি করে, কথা কোন ঠিক কিনা? কোরআনের যেখানে কথা হবে, কোরআনের যেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, আপনাকে দুইটা কাজ করতে হবে। যদি এই দুইটা কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করবে। যেমন করে বৃষ্টির পানিগুলো টপ টপ করে পড়ে, যেভাবে করে শীতগুলো জমে জমে টপ টপ করে পড়ে, কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। দুইটা কাজ করা লাগবে। একটা কাজ হলো আপনার
কথা বলা যাবে না, এদিক সেদিক চিল্লাপাল্লা করা যাবে না, আর গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। যদি তাই করতে পারেন লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাহ শব্দ এখানে ব্যবহার করেছেন। যারা এখানে আরবি শিক্ষায় শিক্ষিত আছেন তারা বুঝতে পারছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আশা করা যায় ওই সমস্ত বান্দার উপরে রহমত বর্ষণ হবে। এত মানুষ আছেন সবার উপরে রহমত বর্ষণ হবে না, কিন্তু যারা গুরুত্ব সহকারে চিল্লাপাল্লা করবে না, কথাবার্তা বলবে না, এমন মানুষগুলোর উপরে তিনি রহমত নাজিল করবেন। একটু আওয়াজ করে বলুন তো তিনি কে? সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আমরা সেই রাসূলের উপরে সংক্ষিপ্ত দরুদ পড়ছি, যিনি আপনাকে আমাকে এমন একটি বিধান এনে দিয়েছেন যার মাধ্যমে আমরা পেয়েছি কোরআন, যার মাধ্যমে পেয়েছি সুন্দর একটি তরিকা, রাস্তা চলার পথ। সেই রাসূলের শানে আমরা দরুদ করে নিচ্ছি, সকলে বলছি সাল্লাল্লাহু। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আমি লম্বা করব না, আমি আপনাদের সামনে সূরা আনামের 151 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোর উপরে কোন কোন বিষয়গুলো হারাম করে দিয়েছে, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে সুন্দরভাবে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আসুন সকলে আমরা আরেকটা বার তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন। কুল মানে বলা, হে রাসূল আপনি বলে দিন, তাআলাও তোমরা এদিকে আসো। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলে দিন তোমরা এদিকে আসো। আজকে রাসূল নাই, কিন্তু আলেম ওলামা বলেন তো আছে না নাই? কিন্তু কোরআনুল কারীম থেকে যখন আলেম ওলামারা কোরআনের কথাগুলো বলে তখন এই সমস্যা হয়। কথা কোন ঠিক কিনা? হাফেজে কোরআন নাজমুস সাকিব বলেন আর যেই বলেন না কেন, খতম তারাবিতে পড়ে, বাড়িতে পড়ে, মানুষ মারা গেলেও পড়ে, কোরআনুল কারীমের আয়াত পড়ে, সূরা পড়ে, তেলাওয়াত করে, কিন্তু হাফেজ সাহেবদের কোনো বাধা নাই, বিপত্তি নাই, কেউ মানে না, বরং খাওয়ায় আবার টাকা দেয়। কথা কোন ঠিক কিনা? একই কথা বক্তাগুলো যখন বলে, কোরআন থেকে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে সবটাই বলে দেয়, আরবিটাও বলে, অর্থটাও বলে, তখন বুঝতে পেরে কিছু কিছু মানুষের শরীরের মধ্যে অ্যালার্জি লেগে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত আজকে মাহফিলের শ্রোতা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, তাআলা তোমরা এদিকে আসো। আতলু, আমি তেলাওয়াত করে শোনাবো। আমি আজকে আপনাদের সামনে সেই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শোনাবো। আপনারা শুনতে আসেন কিনা? কারা কারা শুনতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আল্লাহ পাক আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করে সকলে বলতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, তাআলা তোমরা এদিকে আসো। আতলু, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। কি কি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হারাম করে দিয়েছে। অনেকে তো মুসলমান দাবি করে, ভোটার আইডি কার্ডের মধ্যে মুসলমান, সার্টিফিকেটে মুসলমান, এলাকার মানুষও জানে কিন্তু মুসলমান, কিন্তু এমন কিছু কাজ করে যার কারণে সে কিন্তু বাস্তবে আল্লাহর কাছে মুসলমান নয়। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতমা হারামা রাব্বুকুম আলাইকুম,
এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে আল্লাহ তুশরিকু বিল্লাহ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 1 হারাম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমাকে যারা রব হিসাবে একবার মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব হিসাবে মেনে নিয়েছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসাবে মেনে নিয়েছে, রব হিসাবে পেয়েছে, মসজিদের মধ্যে নামাজ পড়ছে, মসজিদ থেকে মসজিদের মধ্যেও আল্লাহকে আল্লাহ হিসেবে মানবে, মসজিদ থেকে বের হওয়ার পরেও কিন্তু আল্লাহকে মানবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু শিরক, এমন ভাবে শিরকের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, নিমজ্জিত হচ্ছি। হিন্দু ভাইয়েরা শিরক করে প্রকাশ্যে, কিন্তু মুসলমানরা প্রকাশ্যে না করলেও মুসলমানরা এমন সংগোপনে শিরিক করছে যে শিরিক করার মাধ্যমে আমাদের ঈমান থাকে থাক যায় দেখ আমরা টেরেই পাই না, কথা কোন ঠিক কিনা? নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, উযু ভঙ্গের যেমন কারণ আছে, তেমনি করে ঈমান ভঙ্গের কারণ আছে। এটা আমরা 100% মুসলমানের মধ্যে 99% মুসলমানই জানি না, কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন আমার উম্মতদেরকে, আপনার উম্মতদেরকে বলে দিন আল্লাহ তুশরিকু বিহি শাইআ। প্রথম নাম্বার হারাম আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি, আর এই হারামটা হলো কোন বান্দা আমাকে রব হিসেবে মানার পরে কোন বান্দা যাতে করে শিরিক না করে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম, কথা বলেন ঠিক কিনা? ভাই কথা কি কোরআন থেকে বলবো নাকি ঘটনার মধ্যে যাব, কোনটা তো শুনবে? লেখছেন তো তাফসীর মাহফিল, এখন তো ভাই শুধুমাত্র বক্তার সুর আছে কিনা, কণ্ঠ আছে কিনা, লেখাপড়া এসএসসি পাস করুক আর না, কথা বলে। আবার যদি বক্তা 1 লাখ নেয় 1.5 লাখ নেয়, সাপের কাহিনী, ইমানদার সাপ বেঈমান সাপের যদি কিচ্ছা কাহিনী বলতে পারে তাহলে তো বক্তা ফাটাফাটি, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। আমরা শিরিক থেকে বিরত থাকবো, কারণ হলো মুসলমানরা এমন ভাবে শিরিক করে, মুসলমানরা মসজিদের মধ্যে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হওয়ার পরে 5 বছর থেকে সন্তান নাই, অথবা 1 বছর বিয়ে হওয়ার হলো সন্তান এখনো হয় না, মাজারে গিয়া সিজদা দেয়, মাজারে টাকা দেয়, পয়সা দেয়, ছাগল দেয়, গরু দেয়, উট দেয়, দুম্বা দেয়, আছে না নাই? কিন্তু কিছুক্ষণ আগেও বললো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার দাসত্ব করি, আর আপনার কাছেই সবকিছু চাই। কিন্তু নামাজের মধ্যে এই কথা বললো, নামাজ থেকে বের হওয়ার পরে ওই বান্দা সিজদা দিল পীরের পায়ে, পীরের মাজারে সিন্নি দিল, গরু দিল, ছাগল দিল, আবার এমন কিছু শিরিক করে যেই শিরিক করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করা হয়ে যায়, কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি কিভাবে করে না ঘুমিয়ে না খেয়ে না বিশ্রাম নিয়ে কিভাবে করে আপনি এত কাজ করছেন, কিভাবে করেন একটু কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মুসা তোমাকে একটা কাজ করা লাগবে, আর ওই কাজটি হলো তুর পাহাড়ের মধ্যে 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না আমি রব, আমি আল্লাহ তোমাকে না রাখতে বলবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার একটা তন্দ্রা চলে আসলো। জুমার দিনে জুমার নামাজ আমরা পড়ি, সেখানে তন্দ্রা আসে কিনা, কথা বলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন তন্দ্রা এসে গেল, ঘুমের ভাব এসে গেল,
ঠিক সেই সময় গ্লাসটা পড়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ বলছেন, ও মুসা, তুমি যে গ্লাসটা ধরে আসো 1 ঘন্টা 2 ঘন্টা ধরে থাকতে পারো না। আর আমি আল্লাহ রব্বুল আলামিন যদি এত বড় পৃথিবী জগৎ, হাজার হাজার জগৎ রয়েছে, এই জগৎগুলোকে আমি পরিচালনা করি, আর আমি যদি ঘুমায় যাই এই সমস্ত জগৎগুলো ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ যদি 2 জন থাকতো তাহলে আসমান নিয়ে মারামারি বেজে যেত, জমিন নিয়ে বেজে যেত মারামারি। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সামনেও থাকবেন। কথা কর না কেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জন্য বলছেন, হারামা আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। বান্দা, তোমরা যে কোনো গুনাহ করো না কেন, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাইলে মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দিব না। কিন্তু আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আবার এমন মা এবং বোনেরা রয়েছে ধান সেদ্ধ করলো, আগের দিনও আকাশ ভালো, পরের দিনও আকাশ ভালো, ধান সেদ্ধ করার পরে যখন শুকাতে দিল, শুকাতে দেওয়ার 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে এমন ভাবে বৃষ্টি চলে আসলো, ধান গোটার সময় নাই। এখন বলে কানা আল্লাহ দেখে না নাই, আছে না নাই? ভাই আমার ভাইয়েরা, সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য শিরিক থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক প্রথম নাম্বার হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরিক করা যাবে না। শিরিক যদি আপনি করেন, আপনার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যে বিষয়টি হারাম করে দিয়েছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 2, হে রাসূল আপনি বলে দিন 2 নম্বর যেই জিনিসটি আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 151 নম্বর আয়াতে হারাম করে দিয়েছি, 2 নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে খারাপ আচরণ করা। অনেক সন্তান রয়েছে যারা মাস্টার্স পাস করেছে, এমএ পাস করেছে, কিন্তু পিতা মাতার সাথে এত পরিমাণে খারাপ আচরণ করে যে মূর্খ ছেলেরাও পিতা মাতার সাথে কিন্তু খারাপ আচরণ করে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে। পিতা মাতাকে কখনো ধমক দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম। বিদ্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কি না? কোটি টাকার সম্পদ আপনি অর্জন করেছেন, কিন্তু পিতামাতার দোয়া আপনার নাই, যে কোনো সময় আপনার সম্পদ নষ্ট হবেই হবে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু পিতামাতার দোয়া আছে, আপনার কোন সন্তান, আপনার সম্পদ পিতামাতাও দিয়ে যায় নাই, আপনি অর্জন করতে তখন পর্যন্ত পারেন নাই, কিন্তু দেখা গেল অল্প সময়ের ব্যবধানে 1 বছর 2 বছর 4 বছর, টাকা হতে, সম্পদ হতে, পয়সা হতে সময় লাগে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা সকলেই শুনেছেন, বুখারীর বর্ণনায় এসেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি যদি জান্নাতে যাই, কথাটা বুঝেন কিন্তু, আমি যদি জান্নাতে যাই, একজন নবী হয়ে বলতেছেন যে আমি যদি জান্নাতে যাই তাহলে আমার সঙ্গী কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমুক গ্রামের ওই কসাই তোমার জান্নাতের সঙ্গী হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে তিনি সমস্ত কার্যকলাপ শেষ করে ওই কসাই সন্ধানে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যাওয়ার পরে ঠিকানা অনুযায়ী চলে গেলেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন, ভাই, আমি অমুক জায়গা থেকে এসেছি আপনার বাসার মেহমান হওয়ার জন্য, আপনি কি আমাকে মেহমান হিসেবে কবুল করে নিবেন কিনা? ওই কসাই ডাইরেক্ট বললেন, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই দেখার জন্য গিয়েছিলেন যে এত পৃথিবীতে মানুষ থাকার পরেও একজন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। একজন কসাই তো শরীর গন্ধ করবে, কি কথা কোন ঠিক কি না?
এবং সমাজের মধ্যে সব থেকে কসাইরা একটু মাপেও কম দেয়, সমাজের মানুষগুলো কসাইকে একটু খারাপ চোখে দেখে, বাঁকা চোখে দেখে। কথা কর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আমি আপনার বাসার মেহমান হতে চাই, আপনি কি আমাকে নেবেন কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কই কসাই বললেন, আলহামদুলিল্লাহ, আপনার মতো তো সুন্দর হুজুর যদি আমার বাড়ির মেহমান হয়, আমার কসাই, আমি কসাই, আমার তো কপালটা খুলে যাবে। খুব দ্রুত গতিতে দামি মাংসগুলো একটু নিয়ে ছেলেকে আরেকটা লোককে রেখে তিনি বাড়ির দিকে চলে গেলেন। রুবা সাআতান হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন ওই কসাই। 2 ঘন্টা বাড়ির বাইরে রেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই, কসাই কিন্তু জানে না এই জমানার পয়গম্বর তিনি হচ্ছেন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরিচয় দেয় নেই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাসার বাইরে রেখে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, বাসার মধ্যে প্রবেশ করলেন, করার পর 2 ঘন্টা ধরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরের মধ্যে দাঁড়িয়ে আছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, রাগী নবী ছিলেন। আপনারা জানেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপ্পড় দিয়েছিল, যার কারণে আজরাইলের 2টা চোখ তার শরীর থেকে বের হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ থরথর, এত পরিমাণে রাগ উঠতেছিল, জালালি তবুয়তের রাগ উঠতেছিল। দেখবেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ এত পরিমাণে হয়েছিল, যার কারণে হযরত মুসা আলাইহিস সালামের রাগ হওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার চুলগুলো খাড়া হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দেখবেন এলাকার মধ্যে অনেকে বলে এই বাচ্চাটা খুব রাগ হবে, কারণ এর চুলগুলো খাড়া। কথা কর, এটা হাদিস থেকেই কিন্তু মুরব্বীরা বলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ঘন্টা ধরে বাইরে দাঁড়ায় আছে। তিনি চিন্তা করলেন, আমাকে মেহমান নাও বানাতে পারতো, কিন্তু কোন কারণে আমাকে 2টা ঘন্টা ধরে বাইরের মধ্যে রাখলেন? কেনই বা নিয়ে আসলেন? আর কেনই বা আমাকে বাইরে রাখলেন? যেই মানুষটার কথার কোনো ঠিক নাই, কথার কোনো মূল্য নাই, সেই মানুষটা নাকি আমার জান্নাতের সঙ্গী হবে। আর এই মানুষটা যদি আমার জান্নাতের সঙ্গী হয়, তাহলে বেকায়দা আছে না? সমাজে অনেক মানুষ আছে না, কথা দিলে কথা ঠিক রাখেই না। 1 লক্ষ টাকা ধার নিয়ে গেছে যে ভাই 3 দিন পরে দিব, কিন্তু 3 বছর হয়ে যায় টাকা দেওয়ার কোনো খবরই নেই। টাকা তুলতে গিয়া কয়েক জোড়া স্যান্ডেল পর্যন্ত নষ্ট হয়ে যায়। কথা বলেন আমার ভাইয়েরা, এই মানুষটা যদি আমার জান্নাতের সঙ্গী হয়, তাহলে বিপদ আমার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন রকমের টেনশন করছেন, বিভিন্ন রকমের চিন্তা করছেন। এমন সময় ওই ব্যক্তি যে ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পারলেন তেনার মা বৃদ্ধা, তার স্ত্রী নাই, সন্তান নাই, পুত্র নাই। তিনি যখন এই প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পারলেন তার বৃদ্ধা মা পায়খানা করেছে, প্রসাব করেছে, পুরা ঘরটা নষ্ট করেছে, বিছানার চাদর টাদর সব ঠিক নষ্ট করে ফেলেছে। তিনি ঘরের মধ্যে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামকে বাইরে যে রেখে এসেছেন সেটা ভুলে গেছে, যার কারণে ওই কসাই তার মাকে যখন ওই অবস্থায় দেখেছে, নিঃশ্বাস যায় অবস্থায়, কিন্তু তিনি কোনো ঘৃণা করেন নাই। তিনি তার শরীরের সমস্ত নিঃশ্বাস দিয়ে তার মায়ের মুখের মধ্যে দিয়ে সমস্ত নিঃশ্বাস ছেড়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বললেন, আমি যখন আপনাকে 2 ঘন্টা এখানে রেখে ঘরের ভিতরে প্রবেশ করলাম, আমার তো এগুলো মনেই নাই যে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন। আমি দেখলাম আমার মা পায়খানা করেছে, প্রসাব করেছে, সব কিছু নষ্ট করেছে, কিন্তু আমার মা এই অবস্থায় পড়ে আছে। যার কারণে আমি দেখার পরে আমি আমার মায়ের সমস্ত কিছু পরিষ্কার করে দিলাম, নতুন কাপড় চোপড় পরাই দিলাম। পরাই দেওয়ার পরে আমার মা বলেছে, বাবা আমার ক্ষুধা লেগেছে, সঙ্গে সঙ্গে আপনাকে খাওয়ার জন্য যে গোশতগুলো নিয়ে এসেছিলাম, এই গোশতগুলো রান্না করলাম, সুন্দর করে রান্না করলাম, আর রুটির খামির করে রুটি ডললাম। আমার মা চাবাতে পারে না, বৃদ্ধা মানুষ, যার কারণে আমি আমার মায়ের জন্য তৈরি করা রুটি আর গোশতগুলো সুন্দর করে চাবিয়ে চাবিয়ে নরম করে দিয়া আমার মাকে যখন খাওয়ালাম, আমার মা তৃপ্তি সহকারে খেলাম। আর আমার জন্য আমার মা প্রাণ ভরে দোয়া করলেন আর বললেন, বাবা একটা
যায় নামাজ দাও, নামাজ তো পড়তে পারি না। যায় নামাজ বিছিয়ে দিলেন, তার মা সিজদায় পড়ে গেলেন আর দোয়া করতে থাকলেন, রব্বুল আলামিন আমার এই কসাই ছেলে, যার সমাজের মধ্যে কোনো মূল্য নাই, মানুষটাকে দেখলেই ঘৃণা করে, মানুষটাকে অন্য চোখে দেখে, কিন্তু আমি মা আমার যে সেবা করে, আমি আমার সন্তানের জন্য আমি এত পরিমাণে খুশি হয়ে গেছি। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দির দোয়াকে কবুল করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত আজকের মাহফিলের উপস্থিত জনতা, আমি একটা কথা বলতে চাই, আমাদের মা আছে না নাই? বাবা আছে না নাই? যাদের মা আছে, যদি কোনো বেয়াদবি করে থাকেন, মা বাবার পায়ে ধরে হলেও আপনি মাপ নিবেন। কথা কর না কেন, ঠিক কিনা? আর যাদের মা বাবা নাই, অন্তত মা বাবার জন্য দান করবেন, সদকা করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য এই দোয়া 5 ওয়াক্ত নামাজে আপনি করবেন, 5 ওয়াক্ত নামাজের বাইরেও করবেন ইনশাআল্লাহ। তাফসীর মাহফিল তো ক্লাস, আউল ফাউল কথা বলার কি দরকার, আজান দেওয়ার কি দরকার, কিরাত বলার এত লম্বাটা কি দরকার? কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, তারপরে কি হলো বলো? আমার মাকে যখন খাবার খাওয়ালাম, আমার মা সিজদায় পড়ে যখন দোয়া করলেন, এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়কার, তার সঙ্গে জান্নাতের সফর সঙ্গী হিসেবে, জান্নাতের সঙ্গী হিসেবে আমার ছেলেকে, এই কসাই ছেলেকে তুমি কবুল করে নিও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মুস্কি হাসি দিয়ে বললেন, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। কসাই বলেন, কিভাবে আপনি বুঝলেন? তিনি এবার বললেন যে কিভাবে আপনি বুঝলেন যে আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে? আমার বৃদ্ধা মা কি দোয়া করলো আর এটা কবুল হয়? মুসা আলাইহিস সালামের সঙ্গে আমি জান্নাতে থাকবো, আমার মা কইল আর হইল? আপনারা জানেন কিনা জানি না, মা এমন একটা জিনিস, মায়ের দোয়া ভালো দোয়া করলেও আপনার জন্য কবুল হয়ে যাবে। আর মা যদি কখনো সন্তানের জন্য ভুলেও কোনো গড় দোয়া করে, ওটাও কিন্তু একেবারে ডাইরেক্ট লেগে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মায়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, তারা কখনো সন্তান যদি খারাপও হয়, সন্তান যদি দুষ্ট হয়, ভুল করেও কোনো অভিশাপ দিবেন। কাবা শরীফের ইমাম নামটা ভুলে গেলাম, অত্যন্ত দুষ্ট ছিল, যার কারণে তার মা বলেছিল, আমার এই দুষ্ট সন্তানটা যখনই সে দুষ্টামি করতো, তার মা বলতো, আমার এই দুষ্ট সন্তানটাকে কাবা ঘরের ইমাম, তুমি ইমাম বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, কাবা ঘরের ইমাম হয়ে গিয়েছে, যার নাম হলো কালবানী। আপনারা তাদের তেলাওয়াত সবাই শুনেন, অনেকেই শুনেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হাসছেন। এবার ওই কসাই বলছেন, কিভাবে আপনি বুঝলেন? এখন ওই ব্যক্তিকে বললেন, আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছিলাম, রব্বুল আলামিন আমাকে বলেছিল অমুক গ্রামের অমুক কসাই তোমার জান্নাতের সঙ্গী হয়ে যাবে, যার কারণে আমি ছদ্মবেশে হলেও আপনাকে দেখার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্য কোনো ইবাদত, অন্য কোন গোলামির জন্য আল্লাহ পাক আপনাকে আমার সঙ্গে জান্নাতে রাখবেন না, যেই কারণে আপনাকে আমার সঙ্গে জান্নাতে রাখবেন। আর সেই জিনিসটাই হলো মায়ের খেদমত, মায়ের দোয়া। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করা আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। আর পিতামাতার সাথে খারাপ আচরণ করা, ধমক দেওয়া, মাইর দেওয়া, বাড়ি থেকে বের করে দাও, খাবার না দেওয়াকে হারাম করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে বলুন তো, পিতামাতার সঙ্গে আমরা ভালো আচরণ করব কিনা? অনেক দেখা যায় মুরব্বি দাড়ি পেকে গেছে, হাঁটতে পারে না, ইনকাম করতে পারে না, আমাদেরকে দেখলেই ট্রেন স্টেশনে হোক আর বাসের স্টেশনে হোক না কেন, আমাদেরকে এসে কান্না শুরু করে দেয়, এবার বলে, হুজুর আপনার থেকেও একটু বয়স বেশি হয়ে যাবে আমার সন্তানের, এত পরিমাণে কামাই করে, অথবা সরকারি চাকরি করে, কিন্তু আমাদেরকে, আমার সন্তান আমি কি খেলাম আর না খেলাম এটা দেখার কোনো খোঁজ খবরই নেয় না। কথা কোন ঠিক কিনা?
আপনাদেরকে কম করে, কিন্তু হুজুর মানুষকে মানুষ বিশ্বাস করে বেশি, মনের কথাটা খুব দ্রুত গতিতে করে। কথা বলেন আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। যারা বিয়ে করেছেন আর যারা বিয়ে করেন নাই, উভয়ের জন্য শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যেই বিষয়টি হারাম করে দিয়েছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। সন্তান আপনার স্ত্রীর গর্ভের মধ্যে এসেছে, এখন সময় হলো 2 মাস অথবা 3 মাস, সন্তানের বয়স 2 মাস বা 3 মাস, ওই সন্তানকে বিভিন্ন মেডিসিন খেয়ে ওখানেই ক্লোজ করে দেয়। কথা কন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে হারাম করে দিয়েছি তোমাদের জন্য, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমার সন্তানকে হত্যা করো না, হত্যা করো না। জাহেলিয়াতের সময় সন্তানদেরকে হত্যা করা হতো, মেয়ে সন্তান হলে জীবন্ত কবর দেওয়া হতো। কথা বলেন, কিন্তু তখন তো দুনিয়ায় আসার পরে হত্যা করা হতো, জীবন্ত কবর করা হতো। কিন্তু এখন এমন কায়দায় হত্যা করে পেটের মধ্যে 2 মাস 3 মাস, এলাকার মানুষ জানে না, বাড়ির মানুষ জানে না, কিন্তু স্বামী স্ত্রী মেলে প্ল্যান করে মেডিকেলে গিয়ে হত্যা করে। অথবা এমন মেডিসিন আছে যেগুলো খেয়ে খাওয়ার পরে সন্তানকে পেটের মধ্যেই মেরে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এটা হারাম, 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 কিয়ামত পর্যন্ত এটা হারাম। যারা সন্তানদেরকে এভাবে করে হত্যা করে, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সন্তান হত্যার বিচার তার হবে। কথা বলেন না কেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন তোমরা সন্তানদেরকে হত্যা করবে না? আল্লাহ পাক আয়াতের ব্যাখ্যার পিছনে শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কারণেই তোমরা হত্যা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। বলুন তো আমাদেরকে যিনি রিজিক দেন, একটু আওয়াজ করে বলুন তো তিনি কে? এই সাউন্ডে কি আল্লাহ খুশি হবে? একটু আওয়াজ করে বলুন না তিনি কে? আর আপনার সন্তানকে যিনি খাবার খাওয়ান, খাবার দেন, তিনি কে? গাছের পোকামাকড়গুলোকে যিনি খাবার দেন, বলুন তো কে? আপনার পেটের মধ্যে বলুন তো পোকা আছে না নাই? তাদেরকেও খাবার দেন কে? গাছের ভেতরে এত সূক্ষ্ম সূক্ষ্ম পোকা আছে, তাদেরকেও খাবার দেন কে? দুনিয়ার কোনো মানুষকে খাবার কোনো মানুষ দেয় না, সবার খাবার যিনি দেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ধরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান হলো 2টা অথবা 3টা। এখন এমন সময় এসেছে 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগান আমাদের কিছুদিন আগেও চলতো, এখন একটু কম দেখা যায়। কথা বলে সন্তান কি খাবে? সন্তানকে মানুষ করা লাগবে, পড়ালেখার খরচ যোগাতে হবে। এই কারণে সন্তানকে পরিকল্পিতভাবে স্বামী স্ত্রী মিলে হত্যা করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও রিজিক দেন, আপনার সন্তানদেরকেও রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক, রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিল রব্বুল আলামিন আমি একটা দিন এক বেলা শুধুমাত্র সমস্ত মাখলুকাতকে খাওয়াবো, আপনি যদি অনুমতি দেন আমি এই আয়োজন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও সুলাইমান পারবা না, পারবা না। কিন্তু দেখা গেল এত পরিমাণে তিনি আল্লাহকে ধরলেন, আল্লাহ বলেন দেখি পারবা না, তারপরেও আয়োজন করো। 6 মাস ধরে আয়োজন করা হলো। সাপের কাতারে সাপ, বিভিন্ন প্রাণীর কাতারে বিভিন্ন প্রাণী, মানুষের কাতারে মানুষ, নারীর কাতারে নারী। সবাই যখন দুপুরের বেলা এক টাইমে খাবার খাওয়ার জন্য এসেছিল, কারা শুরু করবে? এখন বললেন যেহেতু অনেক বড় প্রাণী তিনি, সেই না হয় শুরু করুক। একবারেই সব খাবার খেয়ে বলতেছেন আর খাবার কই? প্রত্যেকটা দিন আমি এরকম 3 লোকমা খাই, 1 লোকমা খাওয়ালেন। বরং আপনি যদি আমাকে দাওয়াত না দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি
খাওয়াতো তাহলে পেট পুরে খেতে পারতাম, কিন্তু আপনার দাওয়াত খেতে এসে হালকা কিছু খেয়েছি, পেট ভর্তি হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো রিজিকের মালিক কে? এজন্য সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সন্তানকে হত্যা করবেন না। মুসলমান দাবি করবেন, ইমানদার দাবি করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সন্তানকে যারা হত্যা করে এরা কিন্তু আসলে নামে মুসলমান, কামে মুসলমান নয়। বনি ইসরাইলের সময় এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী নতুন মুসলমান এসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন ওই নতুন মুসলমান তার হাতটা বাড়িয়ে দিচ্ছে, এইভাবে করে মুসলমান দেই না, এইভাবে করে মুসলমান। আল্লাহর রাসূল যখন হাতটা দেন, তিনি যখন হাতটা বাড়িয়ে দেন, আল্লাহর রাসূল হাত বাড়িয়ে দেন, মুসাফা না করে কিছু দূর যাওয়ার পরে তিনি হাতটা কাম ব্যাক করে পেছনের দিকে নিয়ে যান। আবার দ্বিতীয়বার হাতটা দিলেন মুসাফা করার জন্য, আবার হাতটা টান দিয়ে পেছনের দিকে নিয়ে নিলেন। এভাবে করে 3-3টা বার যখন করলেন, সাহাবায়ে কেরাম বসা ছিলেন। এমন সময় সবাই চিন্তা করলেন এই মুসলমান নতুন মুসলমান হলেন, কিন্তু এর নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। তিনি হয়তোবা তামাশা করার জন্য এসেছেন, তা না হলে হাত বাড়িয়ে দিল আল্লাহর রাসূলকে 3-3টা বার। আল্লাহর রাসূলও 3-3টা বার মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দিলেন, কিন্তু মুসাফা না করে হাতটা পেছনের দিক দিয়ে নিলেন। বলুন তো কোনো কারণ আছে কিনা? আপনারা যদি জ্ঞানী হন বলুন তো কারণ আছে না নাই? শুনবেন না চলে যাবে? শুনবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সাহাবায়ে কেরাম আছেন। যদি শুধু আল্লাহর রাসূল কোন একটা ইশারা দেয়, ওই নতুন মুসলমানকে সাইজ করার মতো বলুন তো সাহাবী আছে না নাই? এখন ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3-3টা বার আপনাকে হাত দিলাম, কিন্তু মুসাফা করি না। কারণ হলো এই হাতটা দিয়ে মুসলমান হওয়ার আগে আমি এমন পরিবার জঘন্য কাজ করেছি, এমন জঘন্য কাজ করেছি, দুনিয়াতে কোনোদিন এত পরিমাণে জঘন্য কাজ করি নাই। কিন্তু এমন একটা কাজ করেছি যেই কাজটা করার কারণে আমার ভেতরে অনুশোচনা হয়ে গিয়েছে। ওই পাপ কাজটা করার কারণে আজকে আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন কি সেইটা কাজ, কি সেই বদ আমল যেটার কারণে তোমার অনুশোচনা হচ্ছিল? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে সময় ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে গিয়েছিলাম, ব্যবসা বাণিজ্যের জন্য 6টা বছরের জন্য বাইরে গেলাম, আর আমার স্ত্রীকে বলেছিলাম, প্রাণের স্ত্রী, তোমার গর্ভের যে সন্তানটা রয়েছে, এই সন্তান যদি মেয়ে হয় তাহলে জীবন্ত তাকে হত্যা করে ফেলবে, আর যদি ছেলে হয় কত টাকা লাগে লাগুক, পড়ালেখা করাবে, ভালোভাবে লালন পালন করবে, যাতে করে সমাজের মধ্যে সবাই বুঝতে পারে এটা অমুকের ছেলে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা সম্মানিত, আজকে যারা মাহফিল শোনার জন্য এসেছেন একটু কথাগুলো শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর কি হলো? এবার ওই নতুন মুসলমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 6 বছর পরে যখন আমি বাড়িতে আসলাম, আসার পরে আমার স্ত্রীকে বলছে, ও স্ত্রী, ওই সন্তানটার কি খবর? তখন ওই মহিলা তার স্ত্রী বলছেন, আমার গর্ভের সন্তানটা, যে ওই সন্তানটা ছিল মেয়ে সন্তান, আর ওই সন্তানটাকে আমি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে আমি হত্যা করে দিয়ে ফেলেছি। জোরে বলি আল্লাহু আকবার।